আমাদের সুরভারতীর পক্ষ থেকে এত সুন্দর এক চিত্র প্রদর্শন হচ্ছে, যেখানে একটা মেসেজ যাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে। এটা খুব ভালো লাগছে। আর সুরভারতীর সাথে যুক্ত হয়ে নিজেকে গর্ববোধ মনে করি, কারণ এখানে সত্যি অনেক কিছু শেখা যায় এবং প্রত্যেকটা মানুষের ব্যবহার অতুলনীয়। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের যৌথ উদ্যোগে এত ভালো একটা বিষয় দিয়ে এক্সিবিশনটা হয়েছে, এটা অসম্ভব সুন্দর, এটা তুলনা করা যায় না। আমি আশা করব যে এই ধরনের বিভিন্ন সাবজেক্ট দিয়ে যদি সুরভারতী আরো বড় পদক্ষেপ নেয়, আমরা আছি সঙ্গে। যে এইভাবে আমাদের বারবার এক্সিবিশন প্রোভাইড করে এবং ফ্রি অফ কস্টে, সেটা আমার কাছে সত্যিই খুবই ভালো লাগে। এবং এবারে এই যে প্রথম একটা টিচারদের এক্সিবিশনের পর আবার নতুন করে এক্সিবিশন শুরু করেছে এবং তার সঙ্গে যে সাবজেক্টটা চুজ করেছে, যে একটা পুরুষ বা একজন ম্যানের তার যে স্ট্রাগল বা সে যেভাবে একাকিত্বভাবে লড়াই করে তার সমাজের সঙ্গে, তার পরিবারকে চালানোর জন্য, এই সাবজেক্টটা খুবই ভালো লেগেছে। আমি নিজেকেই বলতে পারি আমরা এখন পুজো আর দুর্গাপুজোর সঙ্গে জড়িত, যার জন্য এক্সিবিশনে সেইভাবে টাইম দিতে পারিনি, কিন্তু অপরচুনিটি পাওয়ার জন্য আমি অবশ্যই ছবি দিয়েছি এবং ভালো লেগেছে পার্টিসিপেট করে। সামনে আরও এক্সিবিশন হলে নিশ্চয়ই করবো। এবং সবার প্রথম অনেক ধন্যবাদ। এই বছরে আমি দুবার এরম আর্ট এক্সিবিশন করছি এবং এইবারের যে টপিকটা, এই টপিকটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। কেননা এই টপিকের ওপর আঁকা হয়তো আমরা অনেকই কম করি, একটা নারী নিয়েই আমরা বেশিরভাগ আঁকা করি এবং বুঝি তাদেরকে নিয়ে, কিন্তু ছেলেদের যে অনুভূতিটা, যে আমাদের ছোট থেকে যে স্ট্রাগলটা, আমাদের বাবা মা থেকে শুরু করে বেশিরভাগ ক্ষেত্রে বাবা, আমাদের গার্জেন সবচেয়ে বড়, সে যে এত স্ট্রাগল করছে সেই নিয়ে আমরা কখনো ভাবিও না, আঁকা তো দূরের কথা। কিন্তু এই বিষয়ে যে সুরভারতী এবার এই টপিকটা নিয়ে কিছু করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এখন বুঝতে পারি যে বাবারা সত্যি নিভৃতে নীরবে থাকেন এবং কিভাবে তারা প্রচারের আলোয় কখনো আসে না। এই একটা সুযোগ পেয়ে আমি খুব খুশি পেয়েছি। এরকম সুরভারতীর সঙ্গীত কলা কেন্দ্রের যে ওরা যেভাবে এক্সিবিশনটি করেছে, সেক্ষেত্রে আমি মনে করেছি যে আমার এই পেন্টিং সিরিজটি, মানে এই পেন্টিংটি আমি আমার বাবাকে উৎসাহ করতে পারি। আমি যে মেয়েরাই বেশিরভাগ অত্যাচারিত, অবশ্যই মানছি, কিন্তু তার ক্ষেত্রে পুরুষেরাও অত্যাচারিত, কিন্তু এটা একটু অন্য রকমের। আমি যতদূর জানি যে ভারতের মধ্যে হয়তো এটা প্রথম যেখানে পুরুষ মানুষের আর্তনাদ, পুরুষ মানুষের দুঃখ কষ্ট বিষাদ বেদনা এগুলো নিয়ে এখানে একটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। পাঠ নিয়ে আমি সত্যি ভীষণই আপ্লুত এবং ভীষণই খুশি হয়েছি। এবং এই যে একটা ভাবনা পুরুষদের নিয়ে এই প্রথমবার মনে হয় এইরকম একটা সুন্দর টপিকের ওপর কাজ করতে পেরেছে। এইবারে প্রথমবার শিল্পীরা তাদের আঁকার মাধ্যমে, অঙ্কনের মাধ্যমে যেভাবে সুন্দরভাবে উপস্থাপনা করেছে, অনেক আর্টিস্ট ভীষণ সুন্দর সুন্দর ছবি উপস্থাপনা করেছে এবং এখানে মহিলারাও যুক্ত ছিল এবং আমিও যুক্ত ছিলাম এবং এক্সিবিশনে পার্ট নিতে পেরে আমি সত্যি ভীষণই আপ্লুত, ভীষণই আনন্দিত। প্রত্যেক বছর যেভাবে আস্তে আস্তে করে আলাদা আলাদা ডিফারেন্ট কিছু নিয়ে করার যে টেন্ডেন্সি তৈরি হচ্ছে, এতে করে আমার মনে হয় খুব ভালো এবং অনেক নতুন নতুন ইয়ং জেনারেশন তারাও আরো ইন্সপায়ার হবে এবং সুরভারতীর প্রচার আর প্রসার আরো আগামী দিনে ছড়িয়ে পড়বে, এই শুভেচ্ছা এবং কামনা রইল আমার।